আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের ঝাল পাকন পিঠার রেসিপি। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজার, আর এটা ঝাল হওয়ার কারণে আরও বেশি মজার লাগে। এছাড়া আমার চ্যানেলে কিন্তু মসুর ডালের মিষ্টি পাকন পিঠার রেসিপিও আছে, চাইলে যদি সেটা দেখতে চান তো সেটার লিঙ্ক নিচে আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখন আমি এই ঝাল পাকন পিঠাটা কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে সেটাকে পানিতে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পানিটা ফেলে দিয়ে তারপর এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একদম মিহি কুচি করে কাটা 2 টেবিল চামচের মতো পেঁয়াজ, 1 চা চামচ আদা এবং রসুনের বাটা একসাথে, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স, 1 চা চামচ চটপটির মশলা। চটপটির মশলা যদি না থাকে তাহলে আপনারা এর মধ্যে চাইলে কিছুটা তেঁতুল অথবা অন্য যে কোনো টক জাতীয় আচারও এর মধ্যে দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। তবে আচার বা চাট মশলাটা দিলে একটু টকটক ফ্লেভার হয়, সেটা খেতে খুব ভালো লাগে। আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। তারপরে এটাকে ঢেকে দিলাম এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর চুলার আঁচ প্রথমে আমি একটু হাই ফ্লেমে রেখেছি। যখন এর মধ্যে বলক চলে এসেছে তারপর চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে এই ডালটাকে আমি সিদ্ধ করে নেব। যখনই এই ডালটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আপনারা একটি ডাল ঘুটনি দিয়ে এটাকে একটু ঘুটে নেবেন। আবার চাইলে আপনারা ব্লেন্ডারও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি জাস্ট এটাকে একটু ঘুটে নিচ্ছি। এরপর এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখানে স্বাদ অনুযায়ী কিছুটা একদম মিহি কুচি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এক্সট্রা যে পানি দিয়েছি তার জন্য আরও কিছুটা একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে নিয়ে যখনই এর মধ্যে বলক চলে আসবে তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করছি। নর্মালি ডালের পানি যদি অনেক বেশি শুকিয়ে যেত তাহলে আমার এখানে চালের গুঁড়োটা লাগতো 1 কাপ, বাট এখানে ডালের মধ্যে কিছুটা পানি ছিল, সেসাথে আমি আরও 1 কাপ পানি অ্যাড করেছি। তো সব মিলিয়ে আমার এখানে 1 কাপ প্লাস আরও 1/4 কাপ চালের গুঁড়ো লেগেছে। আর চালের গুঁড়োটা একেবারে আমার মতো এক্স্যাক্টলি সেরকমই যে পরিমাণ লাগবে আপনাদের তা না, আপনাদের এক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে, এটা আপনারা বুঝে অ্যাড করবেন। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবং সেই সাথে আমি আরও কিছুক্ষণ একটু ওয়েট করেছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে তারপর আমি এটাকে ভালোভাবে মথে নিয়েছি। ভালোভাবে মথে নেওয়ার পর বোর্ডের মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম। এরপরে ডোটাকে একেবারে আলতো করে একটু বেলে নিচ্ছি। এটাকে একদম পাতলা করে বেলা যাবে না। তা এখন এই ডোর উপরে আরও কিছুটা তেল মাখিয়ে নিলাম। সেই সাথে আমি যেই কুকি কাটাটা দিয়ে এটাকে কাটবো সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তা এখন এই কুকি কাটারটা দিয়ে আমি এটার মধ্যে শেপ করে কেটে নিচ্ছি। এই যে এটা দেখতে এরকম হয়েছে, আর এই যে এটা পুরোটা এরকম হবে, মানে একদম বেশি মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম এরকম হবে। তো এইভাবে করেই আমি আর কি সবগুলো কেটে নিচ্ছি। আর এক্ষেত্রে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন, চাইলে আবার এর মধ্যে নকশাও করতে পারেন। তো কাটা হয়ে গেলে এখন আমি এগুলোকে গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই এক্ষেত্রে তেলটা যেন গরম হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো তেলে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টানো যাবে না, ভালোভাবে এক পাশ হয়ে আসলে তারপর এটাকে উল্টিয়ে নিতে হবে। তো দোনো পাশে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে তারপর আমি একে একে এগুলো নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো আপনারা চাইলে কম ভাজাটাও দিতে পারেন, আবার চাইলে একদম বেশি ভেজেও এটাকে একদম মচমচ কুড়মুড়া করেও খেতে পারেন। যেহেতু এটা ডুবো তেলে ভাজা হয় তাই পিঠাটা আপনারা রুম টেম্পারেচারে প্রায় 2 দিনের মতো রেখেই সংরক্ষণ করে খেতে পারবেন। তবে এটা ভালো লাগে গরম গরম সার্ভ করলে। আর সেই সাথে যদি টমেটো কেচাপ বা হট সস হয় তাহলে তার কোনো কথাই নেই। মিষ্টি পাকন পিঠা তো অনেকেই খেয়েছেন, ঝালটাও একটু ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে দেবেন।
সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।